হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকের দিনটা ছিল মানিসের স্কুলের বুকস দেওয়ার দিন। তো বুকস নিয়ে একটু এসেছিলাম একটা মিষ্টির দোকানে। আমাদের এখানে নতুনই ওপেনিং হয়েছে। মিষ্টির দোকানটা অনেক পুরনো, জাস্ট রিমডেলিং করে নতুন করে ওপেন করেছে, একদম এসি টেসি বসিয়ে। আমাদের এই বহরমপুরে এই প্রথম এসি বসিয়ে কোনো মিষ্টির দোকান করলো সত্যনারায়ণ সুইটস। খুব সুন্দর মিষ্টির টেস্ট এই দোকানের। আমরা খাই, আগেও খেতাম, তো এখন এসি বসানোর পর আরও যেন লুক চেঞ্জ হয়ে গেছে, তো এমনিও যেন মিষ্টির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেছে, এরকম একটা বেশ মনে হচ্ছে। আর যাই হোক, দেখো, তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম রসমালাই নিয়ে নিয়েছিলাম। ওটা তো দারুণ টেস্ট ছিল। দাম কিন্তু এসি বসিয়েছে বলে যে প্রাইসটা বাড়িয়ে দিয়েছে এমনটাও নয়, দামটা ঠিক আগের মতোই রয়েছে। তো ফার্স্টে ওই যে বললাম রসমালাই নিয়েছিলাম, রসমালাই 3 জনার 3টে নিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর ছিল খেতে। তারপরে আমি নিয়েছিলাম একটা লাড্ডু। এই লাড্ডুগুলো আমার খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমার মানে বেশ একটা ভালোই লাগে। তারপরে বরমশাই নিয়েছিল 2টো কচুরি, আর ছেলে খাবে বললো, সেখানেও নেওয়া হয়েছিল 2টো কচুরি। কচুরির টেস্টটাও ছিল খুব সুন্দর। তো ফাইনালি দেখো, এটা নেক্সট দিন বলতে রামনবমীর দিন। আজকে রামনবমী, তো সবাইকে জানাই শুভ রামনবমী। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, একদমই যাব পুজো দিতে। আমাদের বহরমপুরে একটা রাম মন্দির আছে, তো আমরা কিন্তু একদমই জানতামই না। তো আমার এক বান্ধবীর মুখ থেকে শোনার পরে আর কি যাচ্ছি, চলে এসেছি। এসে দেখি প্রচুর ভিড় আর তেমনই লাইন। তো রোদের মধ্যে যথারীতি কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম রোদে। তারপরে ওই ওপরে শেড করা ছিল, ওখানে গিয়ে দাঁড়ালাম। প্রায় আমরা 10:30 থেকে একদম 12:30 পর্যন্ত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। তবে হ্যাঁ, খুব ভালো লেগেছে পুজোটা দিয়ে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো রয়েছি। আর রামনবমীর পুজো দেওয়ার পরেই মানে কি বলবো, একটা বড় কাজের দিকে এগোতে চলেছি। তো সেটা জানাচ্ছি একটু পরেই, একটু হলেও জানাবো তোমাদেরকে। আর দেখো, রাম মন্দিরের ভেতরটা এত সুন্দর, রাম সীতা দেখো, মানে ঠাকুরের মূর্তিটা অসম্ভব সুন্দর, কি দারুণ না? তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ভিড়, আর পুজোটা কিন্তু অনেক ভালোভাবে দিচ্ছিল, নাম গোত্র ধরে, খুব ভালো লেগেছে। এখানে 3 দিন ধরে মেলা হয়, 3 দিন মেলা হবে। হয়তো বা আর আসা হবে না, তার কারণ কাল থেকেই আবার একটা কাজের দিকে আমাদেরকে ছুটতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত ওখানেই টাইম দিতে হবে, বাড়িতে টাইম পাবো না। তো যেমন কথা তেমন কাজ। এটা পরের দিন সকালের ভিডিও। সকাল কাজবাজ সেরে, ঘরের কাজটা সেরে, স্নান টান করে, ব্রেকফাস্ট করা হয়নি সেরমভাবে, ওই চাটাই জাস্ট খাওয়া হয়েছে। তারপরে চলে এসেছিলাম ট্রেন ধরতে, যাব আমাদের সেই ডেস্টিনেশানে। ওই যে বললাম একটা বড়সড় কাজের দিকে এগোতে চলেছি, সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়েই কাজটা বলতে পারো। তো ফার্স্ট টাইম একটা শুটিং হচ্ছে, কি বলবো আর কি, হচ্ছে একটা সিনেমারই শুটিং বলতে পারো তোমরা। তোমাদের বলেই দিই কথাটা, একটা সিনেমা শুটিংয়ের জন্য। কোথায় হচ্ছে না হচ্ছে আমি কিছুই নামটা বলবো না। সিনেমাটার নাম কি, মানে ছবি যেটা বেরোচ্ছে সেটার নাম কি, সেটা আমি এখন কিছুই বলবো না। শুটিং হচ্ছে, কাজ করছে, এটাই মানে অনেক বড় আমাদের কাছে পাওয়া। তারপরে কবে বেরোবে না বেরোবে, কি নাম, সেটা তো পরে তোমরা জানতে পারবে। আর জানার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। তার জন্য করতে হবে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিকে একদম প্রেস করে রাখতে হবে, তবেই কিন্তু নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছবে। শ্যুটিংয়ের রাত্রিবেলায় কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এদিকে শ্যুট চলছে। শ্যুটিংয়ের এই 4টে দিন আমার ছেলে শ্যুটিং রয়েছে। শ্যুটিং হচ্ছিল প্রায় 9 দিন ধরে, আর 4 দিন পড়েছিল মানিসের ডেট। 4 দিনই আমরা সকালবেলায় বেরিয়ে রাত 1-2টোর দিকে বাড়ি ঢুকেছি শ্যুটিংয়ের টাইমে। খুব কষ্ট করে শ্যুটিং হয়েছে বা হয়। ফার্স্ট টাইম তো জানতাম না কি হয় না হয়, তো অভিজ্ঞতা হলো একটা বেশ ভালো। যাই হোক, 3 দিন শ্যুটিং চলছে। আর লাস্ট দিন দেখো, শ্যুটিংয়ের লাস্ট রাত্রে কি ঝড় বৃষ্টি, একদম প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, পুরো সব ভিজে গেছে। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েদার, একদম ঠান্ডা, যতটা গরম ছিল তার উল্টো পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো যাই হোক, বড়সড় একটা কাজের দিকে এগোচ্ছি। তো ভালো লাগলে তোমরা মানে কি বলবো, অনেক আশীর্বাদ দিও আমার ছেলেকে, অনেক ভালোবাসা দিও, যেন যে পথে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি সেই পথে অনেক বড় হয়। যাই হোক, পরে তো সবটাই জানতে পারবে।
ভিডিওটা একটু একটু করে ক্লিপ নেওয়া ছিল, ওই যে বললাম অনেকটাই ব্যস্ত ছিলাম মানিশকে নিয়ে। তো ফাইনালি সমস্ত ওইদিকে কাজবাজ সেরে বাড়ি এসে একটু রিল্যাক্সভাবে একটু ভিডিও করতে বসেছিলাম। ফেসবুকে তো প্রত্যেক দিন আপডেট দিতে থাকি, সেইটারই একটু ভিডিও করতে বসেছিলাম। তো তোমাদের সঙ্গে ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পয়লা বৈশাখ তো চলে এলো, হয়তোবা পয়লা বৈশাখের দিনই ভিডিওটা আপলোড যেতে পারে তোমাদের কাছে। তো পয়লা বৈশাখে কী কী কেনাকাটা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলেই বসলাম। পয়লা বৈশাখের কেনাকাটা এবার সেরকম কিচ্ছু হয়নি, মানে আমি করিনি, ওই শ্বশুর মশাই শাশুড়ি মা গিয়ে আর কি টুকিটাকি কিনে এনে দিয়েছে, ওইগুলোই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার বরের জন্য একটা গেঞ্জি কিনে এনে দিয়েছে, সেটা তো খুব একটা হচ্ছিল না বলে গায়ে আবার চেঞ্জ করতে গেছিলাম। তো ছেলের কিনে এনে দিয়েছে। আর আমার আপাতত হয়েছে বলতে কি হবে, কুর্তি একটা আর একটা নাইটি হয়েছে, ওটাও তো পরবই, লাগেই বাড়িতে টুকিটাকি এদিক ওদিক পরার জন্য আর কি। আর এই যে মানিশের একটা প্যান্ট, একদম নরম পাতলা যে হাফ প্যান্টগুলো হয় ডেনিমের, ওই একটা প্যান্ট। আর একটা টি শার্ট, সেই হাত কাটা স্যান্ডো গেঞ্জি টাইপের যে টি শার্টগুলো হয় ওইগুলো বাড়িতে পরার জন্য সবসময়। তারপর একটা হোয়াইট কালারের হাফ হাতা গেঞ্জি। গরমের মধ্যে কি আর ড্রেস মানে দেবে বা নেব বলো তোমরাই। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা পয়লা বৈশাখে কী কী কিনলে, কী কী পরলে, কোথায় ঘুরলে, সমস্তটাই জানিও কমেন্ট করে। আর আমি হয়তো ভিডিওটা পুরোপুরি পোস্ট করব পয়লা বৈশাখের দিন। অনেক লেট হবে জানি ভিডিও পোস্ট করতে, ওই যে বললাম ব্যস্ত ছিলাম, ভিডিও করা, ভিডিও এডিট করা, অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম শ্যুটিংয়ের জন্য। তো এই যে একটা হোয়াইট কালারের টি শার্ট। তারপরে এবারে দেখায় আমার বরের সেই টি শার্টটা। বরের জন্য যেটা নিয়ে এসেছিলো সেটা খুব একটা হচ্ছিল না, গায়ে ফিটিংসে আসছিল না, আর কাপড়ের কোয়ালিটিটা মোটামুটি একটা মানে ছিল, মানে মেন কথা পরে খুব একটা মানাচ্ছিল না। তো সেই জন্য গেছিলাম চেঞ্জ করতে, যেখান থেকে নিয়ে এসেছিলো গেছিলাম চেঞ্জ করতে। তো চেঞ্জ করতে গিয়ে আমারও একটা জিনিস হয়ে গেছে, ওই একটা জুতো নিয়েছিলাম একটা জুতো নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখে নাও। আগে টি শার্টটা দেখে নাও, তারপর জুতোটা দেখাবো অফকোর্স। এই যে সেই ব্ল্যাক কালারের টি শার্ট যেটা আগে নিয়ে এসেছিলো, সেটা ছিল গ্রিন, হালকা গ্রিন কালারের, একদম লাইট গ্রিন যেটা হয়। তো ব্ল্যাক কালারেরটা নিয়েছি চেঞ্জ করে। কেমন লাগছে জানিও তোমরা। আমি ভিডিওর মধ্যে হয়তো অনেক কথা বলছিলাম, সেগুলো একটু মিউট করে দিতে হবে আমার। এই ভিডিওটা ফেসবুকে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। নিপাতে ফলো করে দিও পেজটাকে, প্রোফাইলটাকে ফলো করে দিও অবশ্যই। আর এই যে বললাম যে জুতোটা কিনেছি, সেই জুতোটা তোমাদের সঙ্গে দেখায় এখন। এই যে একটা স্লিপার টাইপের, খুব নরম সফটি জুতো, একদম খুব সুন্দর জুতোটা, মানে একদম অল্প দামের মধ্যে বেশ ভালো। যাই হোক, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। আর ওই যে বললাম সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো আগে করতে হবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা একদম আগে গিয়ে পৌঁছায়। আর ওই নাইটিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, রেড কালার একটা স্লিভলেস নাইটি, পুরোটা খুলে আর দেখাচ্ছি না, নাইটির আর কি দেখাবো। যাই হোক, এইমাত্রই ছিল, মানে এত কিছুই ছিল পয়লা বৈশাখের আপাতত, যেগুলো টুকিটাকি বাজার কেনাকাটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে আবার কি নেব না নেব ওগুলো পয়লা বৈশাখে একদম পরে তোমাদের সঙ্গে হয়তো কোনো ভিডিওতে শেয়ার করব। তো এটা হচ্ছে নেক্সট দিনের সকালের ভিডিও। তো সকাল সকাল মিশো থেকে একটা পার্সেল চলে এসেছে। তো মিশোতে অর্ডার দিয়েছিলাম এইটা ব্রাশ রাখার জন্য। তো আমাদের ব্রাশ রাখার জায়গা তো অ্যাকচুয়ালি আছে বেসিনের পাশে, তো ওটার পাশেই না মানিশের ব্রাশ পেস্ট রাখার জন্য একটা মানে এই র্যাকগুলো ছোট বেবিদের যেই র্যাকগুলো হয় ওইগুলো অর্ডার দিয়েছিলাম। তো দুটো সেট ছিল একই কালারের। তো যেখানে সেখানে ঘরে রাখতে হতো আমাকে, ওখানে খুব একটা রাখার জায়গা হতো না ওর ব্রাশটা। তো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু কমেন্টে অবশ্যই। যেহেতু দুটো সেট ছিল, একটা মানিশের ব্রাশ আর পেস্ট রাখার জন্য বেসিনের পাশে সেট করেছি, আরেকটা সেট করেছি আমার রুমে। তো এসির রিমোটটা এদিক ওদিক র্যাকে রাখা হতো, ভাবলাম এসির রিমোট রাখার জন্য এটা কিন্তু বেশ ভালোই হবে। তো এটাকেও দেওয়ালে সেট করে দিলাম এসির রিমোটটা রাখার জন্য। তো এই যে সাদা সাদা দুটো স্টিকার দেখছো, ওখানে একটা র্যাক লাগানো ছিল, ওটা ভেঙে গেছে বলে না ওখানেই লাগাতে হলো মেকআপ দেওয়ার জন্য। যাই হোক, তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। অনেকদিন পরপরই আবার ব্লগ ভিডিও আসছে, দিতে পারছি না, এডিট করে উঠতে পারছি না। তো ভালো লাগলে লাইক কমেন্ট